আপনারাও কি গরুর মাংস পটল দিয়ে, কাঁচকলা দিয়ে বা আলু দিয়ে, পেঁপে দিয়ে খেতে পছন্দ করেন আমার মতো? তো যাই হোক চলুন আজকে তাহলে রান্না করি হচ্ছে পটল দিয়ে গরুর মাংস। তো প্রতিদিনের মতো যেরকম হাতে মাখিয়ে দেব সব মশলা দিয়ে ওইভাবে হাতে মাখিয়ে দেব। তারপরে হচ্ছে ঝোল দিয়ে পটলটা দিয়ে দেব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো এখানে প্রতিদিন যেরকম রান্না করি বা প্রতি সময় যেরকম গরুর মাংস রান্না করি ওইভাবে রান্না করছি। আর এখানে আজকে হচ্ছে দিব একটু সোয়াবিন তেল। আজকে আর সরিষার তেল ব্যবহার করব না। কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু সজের গুঁড়া, জিরার গুঁড়া। আর এখানে গোটা মশলাগুলা যেগুলা সেগুলা হচ্ছে এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ। এই দিয়ে হাতে মাখিয়ে নিয়েছিলাম। সাথে দিয়েছি হচ্ছে তেজপাতা। তো ভালো করে মাংসটা কষানো হলে তারপরে হচ্ছে গরম পানি দেব। আর গরুর মাংসতে সচরাচর সবসময় গরুর মাংস বা মুরগির মাংসতে গরম পানি দিবেন। গরম পানি দিলে হয় কি মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ঝোলটা দেওয়ার পরে আমি হচ্ছে এই যে পটলগুলা দিয়ে দিচ্ছি। আর এখানে নামানোর আগ দিয়ে দেবো হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া। আর হাতে বানিয়েছি যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি ওই মশলাটা হচ্ছে দিয়ে দেব। আর এর মধ্যে হচ্ছে আমি একটু চেখে দেখলাম। পরে দেখি যে একটু লবণটা কম হয়েছে। পরে আবার একটু লবণটা দিয়ে দিলাম। তো এই তো। আর রবিবার মানেই হচ্ছে রান্না দেরি। রবিবার মানেই হচ্ছে বাজারের দিন, ছুটির দিন। মানে ছুটির দিন হইলে কাজ দেখা যায় যে আরও বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বাজার করে নিয়ে আসে গুছাইতে সবকিছু কাইটা ধুইয়া পরিষ্কার করতে দেখা যায় যে সময় লাগে। তো যাই হোক এইভাবেই চলছে। আর এই তো প্রায় রান্নাটা শেষের দিকে মশলাগুলো দিয়ে দিয়েছি। কালারটা কেমন হয়েছে? এরকম গরুর মাংস পটল দিয়ে কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।